হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সওগাত এহসান। আজকে আলোচনা করব ইসিজির বেসিক পার্ট 2। খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমাদের স্ট্যান্ডার্ড যে 6 লিডস আছে ওইটা নিয়ে আলোচনা করব এবং হোয়াট ইজ এক্সিস ডেভিয়েশন এইটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে জেনে নেই, চলুন, হোয়াট ইজ লিড। লিড মানে কি? মনে হতে পারে লিড মানে হলো আমাদের ইসিজি করার সময় গায়ে যে তারগুলা জড়াচ্ছে ওগুলো লিড। না, আসলে তা না। লিড মানে হলো হার্টের ইলেকট্রিক্যাল পিকচার। মানে আমাদের হার্টের কোন দিক থেকে ইলেকট্রিক পিকচারটা কীরকম আসে, মানে কারেন্ট ফ্লোটাকে বা ইলেকট্রিক ইম্পালসটাকে কোন দিক থেকে কীরকম আসে, এইভাবে আমাদের হার্টের 6টা ইলেকট্রিক পিকচার পাওয়া যায়। সেগুলোর কথাই বলছি। ইলেকট্রিক পিকচার 1 অর্থাৎ লিড 1 থাকে এই দিকে, এই বরাবর যায়। তারপরে লিড 2 এই বরাবর আসে, লিড এই দিকে থাকে ভিএল। ভিতে হলো ভেক্টর, ভেক্টর মানে আমরা জানি দিক, আর এলতে রিপ্রেজেন্ট করে লেফট, কারণ এটা লেফট সারফেসে থাকে হার্টের। আর হলো ভিআর। ভিআর মানে কি? ভিআর মানে হলো ভেক্টর রাইট, অর্থাৎ এটা রাইট অ্যাট্রিয়ামকে রিপ্রেজেন্ট করবে। আর এদিকে ভেক্টর 3 হার্টের এই দিক থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসটা গবেষণা করবে। আর ভেক্টর ভিএফ অর্থাৎ এফের ইনফেরিয়রের এফ দিয়ে ভেক্টর ভিএফ, এটা হার্টের নিচের দিকে মেনলি টার্গেট করছে। তো চলুন আমরা প্রথমে জেনে নিই এই ভিএল, তারপরে লিড 1 এবং লিড 2 এই তিনটা মিলে আমাদের হার্টের লেফট ল্যাটারাল সারফেসটা ইন্ডিকেট করে, অর্থাৎ এই যে এই সারফেসটা, শেডিং দেওয়া সারফেসটা। এবং লিড 3 এবং ভিএফ এটা হার্টের ইনফিরিয়র সারফেসটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ কোনো ইনফেরিয়র সারফেসে যদি কোনো ঝামেলা হয় তখনই আমরা লিড 3 এবং ভিএফে ঝামেলা দেখতে পারবো, অ্যাবনর্মালিটি দেখতে পারবো। এবং ভিআর রিপ্রেজেন্ট করে আমাদের রাইট অ্যাট্রিয়ামকে। তো এখন আমরা জানি কার্ডিয়াক এক্সিস কি, কালকে আমরা কিন্তু কথাটা বলেছি। কার্ডিয়াক এক্সিস হলো আমাদের মূল যে রেজাল্টেন্ট চার্জ, অর্থাৎ ডিপোলারাইজেশন বা পজিটিভ চার্জের জেনারেশন, সেটা কিন্তু হার্টের এই দিক থেকে এই দিকে জেনারেট হয়। মানে এই মূল যে চার্জের জেনারেশনটা এর দিকটা থাকে এই দিকে, চার্জগুলো এই দিকেই চলে আসে এই হার্টের সাপেক্ষে। এবং তারপরে কি হয়, এই দিকে এসে সে এই দিকে চলে যায় রাইট ভেন্ট্রিকেলের দিকে। রাইট ভেন্ট্রিকেল যেহেতু কম পুরু, একটু কম যায়, আর লেফট ভেন্ট্রিকেলের দিকে বাকিগুলো চলে যায়। তো এখন দেখুন, কার্ডিয়াক এক্সিসের সাপেক্ষে আমাদের 2 নম্বর লিড থেকে যদি দেখি তাহলে কি হবে, মূল চার্জটাই কিন্তু এই দিকে আসতেছে। তাহলে আমাদের আর ওয়েভটা খুবই পজিটিভ হবে, কারণ সব পজিটিভ চার্জগুলোর দিকে এই দিকে, মানে লিডের দিকে যদি আমাদের কার্ডিয়াক এক্সিস থাকে, মানে আমাদের চার্জ ফ্লো থাকে, তাহলে হবে হলো পজিটিভ ডিফ্লেকশন। তো এই জন্য আর ওয়েভটা অনেক বড় দেখা যাচ্ছে। তারপরে কি হবে, এই সাইড থেকে লিড 1, লিড 1টা হলো কার্ডিয়াক এক্সিসে এই দিকে চার্জটা এসে তারপরে ওই দিকে যাচ্ছে, তার মানে আর ওয়েভটা একটু ছোট হবে। আর সর্বশেষে ভিএল, একদম সবার লাস্টে আমাদের ভিএলটা চার্জ পাবে এবং সেই জন্য ওর আর ওয়েভটা সবচেয়ে ছোট। আর এদিকে দেখুন, ভিএফটা কিন্তু আপনার কার্ডিয়াক এক্সিসের মোটামুটি কাছে, তাই আর ওয়েভটা কিন্তু আপনার পজিটিভই হবে। কিন্তু ভি3টা এই যে আপনার রাইট ভেন্ট্রিকেলকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই দিকে ঘুরে কিন্তু খুব সামান্য পরিমাণ চার্জই যাচ্ছে ওই দিকে, কারণ আমি আগেই বলেছি রাইট ভেন্ট্রিকেল খুবই কম পুরু, তাই ওর আর ওয়েভটা একটু অপেক্ষাকৃত ছোট হবে। আর একটা জিনিস দেখুন, ভিআর কার্ডিয়াক এক্সিস এই ডিরেকশন, কিন্তু ভিআর পুরা উল্টো ডিরেকশন, অর্থাৎ সে হবে হলো আমাদের ভি2 এর পুরো উল্টো। দেখুন, ভি2কে যদি আমরা উল্টো করে দেখি তাহলে ভিআরকে পাওয়া যাবে। যেমন আমি দেখাচ্ছি এখন, দেখুন এটাকে দেখতে কিন্তু লিড 2 মতো লাগছে, তার মানে একমাত্র এই লিডটাই আমরা নেগেটিভ পাবো। ওকে, বেশ। এখন কার্ডিয়াক এক্সিসের কথা আমরা জানি, তো এখন আমরা মেইন বই থেকে একটু দেখে নিই। দেখুন, এই যে এটা আমাদের লিড 1, এই যে লিড 2, লিড 3,
লিড ভিএফ, এবং দেখুন এটা কিন্তু এটার যেহেতু একদম উল্টো দিকে কার্ডিয়াক এক্সিসের এটা নেগেটিভ এসেছে, এবং ভিএল সবচেয়ে কম চার্জ পাচ্ছে লাস্টে, এই জন্য এটা ছোটো এসেছে। এখন আমরা বুঝবো হোয়াট ইজ এক্সিস ডেভিয়েশন। খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমাদের কোনো কারণে যদি আমাদের দুই ধরনের এক্সিস ডেভিয়েশন হতে পারে, একটা হলো রাইট এক্সিস ডেভিয়েশন, একটা হলো লেফট এক্সিস ডেভিয়েশন। তো এটা কোন সময় হতে পারে? রাইট এক্সিস ডেভিয়েশন কোন সময় হবে? মেইনলি যখন আমাদের রাইট ভেন্ট্রিকেল অনেক হাইপারট্রফি হবে, অর্থাৎ অনেক মাসেল মাস হয়ে যাবে। কোন কেসে হতে পারে? যদি আমাদের রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর হয়, অর্থাৎ লাং কজে যদি আমাদের হার্ট ফেইলিওর হয়, তাহলে আমাদের রাইট ভেন্ট্রিকেলের মাসেলটা অনেক বেশি পুরু হয়ে যায়। তখন কি হয়? আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালসটা কিন্তু এই দিকে না গিয়ে যেদিকে মাসেল বেশি সেই দিকেই তো যাবে, সেই ইলেকট্রিক্যাল ইম্পালস সে ডেভিয়েট হয়ে এই দিকে চলে আসে। যেমন দেখুন এখানে নর্মাল কার্ডিয়াক এক্সিস এটা, কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য এক্সিসটা এই দিকে হয়ে গেছে। তাহলে এখন ব্যাপারটা কি হচ্ছে? আমাদের লিড 1 দেখুন কার্ডিয়াক এক্সিসটা যাচ্ছে এই দিকে, তাহলে আমাদের লিড 3টা অনেক বেশি পজিটিভ হবে। তার তুলনায় আমাদের লিড 2টা একদম কিন্তু এই দিকে আসলেও একদম কিন্তু সরাসরি এই দিকে আসতেছে না আগের মতো। আগে যেমন অনেক বড় আরওয়েভ ছিল, এখন কিন্তু সেটা থাকবে না, সামান্য ছোট আরওয়েভ হবে। আর লিড 1-এর ক্ষেত্রে আগে দেখুন এখানে কিন্তু চার্জ যেত এক সময়, কিন্তু এখন পুরোই উল্টো, চার্জের মেইন ফ্লোটা এদিকে। তার মানে লিড 1টা হবে একদম উল্টা। কারণ এই যে আগে ভিএফের কথা বলা হয়েছে, ভিআরের কথা, যেমন উল্টো দিক হওয়ার কারণে আপনার ওয়েভটাই উল্টায় যায়, এখানেও সেইটাই হয়েছে। তার মানে আমরা কোনো কারণে যদি দেখি লিড 1টা উল্টো এবং বাকি দুইটা পজিটিভ ডিফ্লেকশন আর ওয়েভে, বিশেষ করে 3টা যদি একটু দেখি বড়, তাহলে আমরা বুঝতে পারবো কি রাইট এক্সিস ডেভিয়েশন। আমরা তখন চিন্তা করব যে এই পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে। আবার কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, ইন কেস অফ সিস্টেমিক হাইপারটেনশন এবং লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, তখন কি হবে? আমাদের মেইন যে ডিরেকশনটা, যেদিকে মাসেল মাস বেশি সেই দিকেই চার্জ যাবে, তো ওই দিকে চলে যাবে। তাহলে কি হবে? আমাদের লিড 1টা শুধু পজিটিভ হবে, এখানে যদি একটু ছোট করে দেখাইছে এটা আর একটু বড় হবে। আর লিড 3টা কি? লিড 3টার ডিফ্লেকশন একদম নিচে চলে আসবে। কারণ কি? দেখুন ডিরেকশন কিন্তু পুরা রিভার্স হয়ে গেছে, এই জন্য লিড 3ও উল্টো আসবে এবং লিড 2ও কিন্তু কার্ডিয়াক এক্সিসের দিকে না, উল্টো দিকে, তাই লিড 2টাও উল্টো আসবে। তার মানে যখন আমরা দেখবো যে লিড 1 পজিটিভ কিন্তু লিড 2 অ্যান্ড 3 নিচের দিকে ডিফ্লেকশন দিচ্ছে, তখন আমরা বুঝবো তার লেফট এক্সিস ডেভিয়েশন হয়েছে, অর্থাৎ তার লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হয়েছে। তো চলুন আমরা একটু নর্মাল ইস্যুতে আবার একটু দেখে নিই। এই যে এখন দেখুন এটা হলো লিড 1, এই যে আপনারা কিন্তু এখন মিলাইতে পারতেছেন, দেখেন এটা লিড 2, লিড 3, এটা হলো ভিআর, ওই যে রাইট অ্যাট্রিমের দিকে যেটা উল্টা হওয়ার কথা ছিল। তারপরে ভিএল এই যে একদম কম চার্জ পায় লাস্টে, এই জন্য সামান্য একটু আরওয়েভ, এবং ভিএফ নিচের দিকে থাকে যেটা, সেও মোটামুটি ভালোই কার্ডিয়াক এক্সিসের দিকে থাকে, তাই এর ডিফ্লেকশনটা অনেক বড়। দ্যাটস অল ফর টুডে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ভবঘুরে পাঠশালায়। ধন্যবাদ সবাইকে।